আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান অন্তর, একবিদ অন্তর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ওপেন কোডে পাওয়া একটা ক্রিটিক্যাল আনঅথেন্টিকেটেড আরসি ভালনারেবিলিটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এক্সপ্লোর করে দেখাবো। তো যেই সিভিটা হচ্ছে যে সিভি 2026 22812। তো এই সিভিটা মূলত ওপেন কোডে পাওয়া গেছে, যেটা মূলত আমাদেরকে আনঅথেন্টিকেটেড আরসি করতে দেয়। আমরা আনঅথেন্টিকেটেড রিমোট কোড এক্সিকিউট করতে পারি। তো ওপেন কোড আসলে কি? তো ওপেন কোড হচ্ছে যে একটা এআই কোডিং এজেন্ট। আমরা যেরকম চ্যাট জিপিটি, ক্লড, জেমিনাই ইউজ করি, সেখানে আমরা আমাদের প্রম্পট দিই, আমরা বিভিন্ন ধরনের কোড জেনারেট করতে পারি। সেম ওপেন কোডও এরকম জেমিনাই, ক্লড বা চ্যাট জিপিটির মতো আমরা লোকালি আমাদের মেশিনে আসলে প্রম্পট দিয়ে কোড জেনারেট করতে পারি, প্লাস সেই কোডটা আমাদের লোকাল মেশিনে এক্সিকিউটও করাতে পারি। যে চ্যাট জিপিটি বা জেমিনাই বা ক্লাউডে আমরা জাস্ট কোডগুলো জেনারেট করতে পারি আমাদের প্রম্পট অনুযায়ী, সেগুলো আমাদেরকে রেসপন্স দেয়। কিন্তু ওপেন কোড এমন একটা এআই কোডিং এজেন্ট, সেটা মূলত আমাদের প্রম্পটের উপর বেস করে রেজাল্ট ক্রিয়েট করে, কোড জেনারেট করে, এবং সাথে সাথে সেই কোডটা আমরা যদি প্রম্পট দিই, তাহলে সেই কোড বা কমান্ডটা আসলে লোকাল মেশিনে এক্সিকিউট করে। তো এখানে মূলত সেই ভালনারেবিলিটিটা, যেটাকে ইউজ করে একজন হ্যাকার সিস্টেমে কোড এক্সিকিউট করতে পারে। তো এটা মূলত লোকালে রান করে, আমাদের লোকাল হোস্টে রান করে, এবং একটা ইউআই প্রোভাইড করে, যেখানে মূলত আমরা আমাদের প্রম্পট দিতে পারি, এবং যেই প্রম্পটটা আসলে আমাদের সেই লোকাল সার্ভারে যায়, সেটা আসলে সেই অনুযায়ী রেজাল্ট ক্রিয়েট করে, প্লাস কোড জেনারেট করে, আবার সেই কোডটাকে এক্সিকিউট করে। তো এখন কথা হচ্ছে যে এই ভালনারেবিলিটিটা আসলে কীভাবে এক্সিকিউট হয়। তো এখানে আমরা ক্রস অরিজিন রিকোয়েস্ট করতে পারি। যেমন সাপোজ ধরেন আমি আমার মেশিনে ওপেন কোড সেট আপ করছি, ওপেন কোড একটা লোকাল সার্ভার চলতেছে। এখন মনে করেন যে আমি আমার ব্রাউজারে একটা ওয়েবসাইট ওপেন করলাম। আমরা তো নর্মালি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি, তাই না? তো ধরেন একটা ওয়েবসাইট ভিজিট করলাম, এবং সেই ওয়েবসাইটটা একজন হ্যাকারের তৈরি করা ওয়েবসাইট, একটা ম্যালিশিয়াস ওয়েবসাইট। অ্যান্ড দেন ওই ওয়েবসাইটটা এমনভাবে ক্রিয়েট করা যে সেই ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করব, সে আসলে আমাদের ব্রাউজার যখন সেই ওয়েবসাইটটা ওপেন করবে, রেন্ডার করবে, সেই ওয়েবসাইটে এমন একটা কোড থাকবে, এমন এক ধরনের স্ক্রিপ্ট থাকবে, সেই স্ক্রিপ্ট আমাদের ব্রাউজার দেখে সে কী করবে, অন্য আরেকটা ওয়েবসাইটে বা অন্য কোনো একটা রিকোয়েস্ট পাঠাবে। এটাকে বলে মূলত ক্রস অরিজিন রিকোয়েস্ট, যে আমরা একটা ওয়েবসাইট আসলে অন্য একটা ওয়েবসাইটে বা অন্য একটা সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো সেম আমরা যখন ওই একটা ম্যালিশিয়াস ওয়েবসাইটে যখন ভিজিট করব, ওখানে এমন ধরনের কোড ইমবেড করা থাকবে, সেটা কী করবে, আমাদের যে লোকাল সার্ভারে যে ওপেন কোড চলতেছে, সেখানে মূলত কোড এক্সিকিউট করার একটা রিকোয়েস্ট পাঠাবে, একটা কোড এক্সিকিউশন পাঠাবে, একটা কোড পাঠাবে, সেটা যেন আমাদের ওপেন কোডটা এক্সিকিউট করে, এবং যে রেজাল্ট আসবে সেটা মূলত ওই ওয়েবসাইটের থ্রু হ্যাকারে সেট আপ করা সার্ভারে চলে যাবে। তো এইভাবে মূলত রিমোট কোড এক্সিকিউট হয়ে থাকে। অ্যান্ড দেন আমরা এটা এমনভাবে সেট আপ করা যে আমরা এটা রুট ইউজার হিসেবে কোড এক্সিকিউট করতে পারি, কোডটা রুট ইউজার হিসেবে এক্সিকিউট হবে। তো আমরা চাইলে আসলে ম্যাচ স্ক্যান করতে পারি, মানে ম্যাচ অ্যাটাক করতে পারি। ম্যাচ অ্যাটাক কি? আসলে আমরা বিভিন্ন ধরনের হ্যাকার সার্চ ইঞ্জিন আছে, আপনারা জানেন হয়তো, শোডান, তারপরে সেন্সেস, ফোফা, নেটলাস, এগুলো কী করে, আমাদের ইন্টারনেট ক্রল করে, যে সকল ডিভাইসগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড, সেই সকল ডিভাইসগুলো ক্রল করে আমাদেরকে রেজাল্ট দেয়। তো আমরা ওই শোডান, ফোফা বা নেটলাস, এই সকল সার্চ ইঞ্জিনগুলো ইউজ করে আমরা এক্সপোজ ওপেন কোড যেগুলো পাবলিকলি, সেগুলো খুঁজে বের করতে পারি, এবং দেন আমরা পাবলিকলি সেগুলো এক্সপ্লয়েট করতে পারি। যদিও উইদাউট পারমিশন এক্সপ্লয়েট করা বা উইদাউট পারমিশন স্ক্যান করা, এটা পুরোপুরি ইলিগাল। জাস্ট আমি প্র্যাকটিসের জন্য, শেখার জন্য, এডুকেশন পারপাস করবো। তো আপনারা কোনো ধরনের হার্ম করার ট্রাই করবেন না। তো আমরা শোডান বা নেটলাস ইউজ করে ওই সকল টার্গেটগুলো বের করবো, অ্যান্ড দেন সেগুলো একটা লিস্ট করবো। তারপরে আমরা কী করবো, নিউক্লিয়াই, একটা ভালনারেবিলিটি স্ক্যানার টুল, সেই নিউক্লিয়ার সাহায্যে আমরা ম্যাচ স্ক্যান করে যে টার্গেটগুলো আসলে ভালনারেবল এই ওপেন কোড আরসি দ্বারা, এই সিভি দ্বারা, সেগুলো আমরা বের করবো। তারপরে আমরা গিটহাবে একটা এক্সপ্লয়েট আছে, সেই এক্সপ্লয়েটটা ইউজ করে আমরা প্র্যাকটিক্যালি এক্সপ্লয়েট করার ট্রাই করবো। তো চলুন শুরু করি। এখন আমি শোডান ডর্গ ইউজ করে শোডান থেকে ওপেন কোড এক্সপোজ যে সকল টার্গেটগুলো আছে সেগুলো খুঁজে বের করবো। তো ফার্স্টলি যেই ডর্গটা আমি ইউজ করবো সেটা হচ্ছে যে http.html ডাবল কোটেশনের ভিতরে ওপেন কোড, তারপরে সার্চ করব। তো এখানে আমরা যে সকল রেজাল্টগুলো পাচ্ছি, 361টা রেজাল্ট দিছে এখানে। তো আমরা কি করব, ফিল্টার করে নিব পোর্ট নাম্বার। তো ওপেন কোড হচ্ছে যে পোর্ট নাম্বার 3000 এটাতে রান করে। তো আমরা 3000 পোর্ট নাম্বারটা ফিল্টার করে শুধু পোর্ট নাম্বার 3000-এ যে সকল টার্গেটগুলো রান করতেছে সার্ভারগুলো, সেগুলো এখন আমাদেরকে দিছে। তো
তো এটা ওপেন কোড। তো এখান থেকে আপনারা ম্যানুয়ালি আইপিগুলো কপি করে নেবেন অ্যান্ড একটা ফাইলে সেভ করবেন, অথবা যদি আপনাদের শোডান প্রিমিয়াম কিনা থাকে তাহলে ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারেন। এরপর আরেকটা ডর্ক ইউজ করবো, সেটা হচ্ছে যে http ডট টাইটেল, অর্থাৎ যেই ওপেন কোড তো আমাদেরকে একটা ওয়েব পেজ প্রোভাইড করে, একটা ইন্টারফেস প্রোভাইড করে যেখানে আমাদের প্রম্পট দিতে পারি। তো সেখানে সে ওয়েব পেজের যে টাইটেলটা সেখানে ওপেন কোড থাকবে, সেই সকল রেজাল্টগুলো আমাদেরকে দিবে। তো সেই সকল রেজাল্টগুলো নেওয়ার জন্য যে ডটটা ইউজ করবো সেটা হচ্ছে যে http ডট টাইটেল ডাবল কোটের ভিতরে আমরা ওপেন কোড দিব। তো এখানেও আমরা সেম 3000 পোর্ট ফিল্টার করে নেব। তো দেখেন যেই রেজাল্টগুলো দিচ্ছে এগুলো সবগুলোই ওপেন কোড। তো এখান থেকে এই আইপিগুলো জাস্ট আপনারা কপি করে বা যেভাবেই হোক আইপিগুলো একটা ফাইলে সেভ করবেন। তারপর আরেকটা যে সার্চ ইঞ্জিন আছে সেটা হচ্ছে যে netlast.io, এখানে জাস্ট ডাবল কোটেশনের ভিতরে আপনারা ওপেন কোড দিবেন, তারপরে সার্চ করবেন, একটু টাইম নেবে। তারপর কি হবে, আপনাদেরকে দেখেন ফার্স্ট যে রেজাল্টটা সেটা কিন্তু আমাদেরকে দিছে পোর্ট নাম্বার 3000-এ রান করতেছে এই আইপিটা। তো এখান থেকে আপনারা এই আইপিগুলো কালেক্ট করে নেবেন, এগুলো সবগুলাই আপনার হচ্ছে যে ওপেন কোড রান করতেছে। হয়তোবা পোর্ট নাম্বারগুলো ডিফারেন্ট, কিছু 3000-এ রান করতেছে, কিছু 888-এ রান করতেছে, কিছু পোর্ট নাম্বার 80-তে রান করতেছে, 443-তে রান করতেছে। তো নেটক্লাস একটা সুবিধা হচ্ছে যে আপনারা ফ্রিতেই 122টার মতো রেজাল্ট আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্ডস অপশন, এখানে অল সিলেক্ট করা, আপনারা জাস্ট এইটা আনটিক করে জাস্ট আইপিটা সিলেক্ট করে নেবেন। তারপর কি করবেন, এখানে আপনারা ফাইল নেম দিবেন, যেই ফাইলে মানে ফাইল নেমটা কী হবে। আর এখানে দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে সিএসভি আর একটা হচ্ছে জেসন। আপনারা আপনাদের যেটা সুবিধা হয় সেই ফরম্যাট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আসলে আইপিগুলা শোডান থেকে যেগুলো নিছেন, নেটক্লাস থেকে যেগুলো নিচ্ছেন সবগুলো একটা ফাইলে মার্চ করবেন। একসাথে মার্চ করার পর কি করবেন, নিউক্লিয়াই যে ভালনারেবিলিটি স্ক্যানার টুলটা আছে সেই টুলটা চালাবেন। তো এখন আমরা আমাদের কালি লিনাক্সে চলে আসি। এখন কি করব, তো দেখেন আমার অলরেডি আইপি কালেক্ট করা আছে, এই হচ্ছে আমার টার্গেট। আমি যদি দেখাই টোটাল কয়টা টার্গেট আছে, তো 143টা টার্গেট আছে। এখন আমি কি করব, নিউক্লিয়াই যে টুলটা আছে সেই টুলটা চালাবো। এর জন্য এই স্ক্যানটা করার জন্য, মাস স্ক্যান করার জন্য আপনাদের কি লাগবে, একটা নিউক্লিয়াই টেমপ্লেট লাগবে। এই ভালনারেবিলিটি সিভির যে নিউক্লিয়াই টেমপ্লেট সেটা আপনারা গিটহাব থেকে ডাউনলোড করে নিতে পারেন, একটা ফাইলে একটা ফোল্ডারে সেভ করবেন। তারপর হচ্ছে যে নিউক্লিয়াই টুলটা চালাবেন, নিউক্লিয়াই এই কমান্ডটা দিব। এরপর হচ্ছে যে হাইপেন লিস্ট, এটা দ্বারা বোঝা হচ্ছে যে আপনারা টার্গেট লিস্টটা দিবেন। তো আমার টার্গেট লিস্ট আমি দিয়ে দিই ips.txt। এরপর হাইপেন টি, এটা দ্বারা বোঝা হচ্ছে যে টেমপ্লেট। তো আপনারা টেমপ্লেটটা যে ডাইরেক্টরিতে ইনস্টল করবেন সেই ডাইরেক্টরির ফুল পাথটা দিয়ে দিবেন বা অ্যাবসলিউট পাথটা দিয়ে দিবেন। তো এটা হচ্ছে যে ফুল পাথ আমি যেখানে আসলে ডাউনলোড করছি যে নিউক্লিয়াই টেমপ্লেটটা, তো আমি এই টেমপ্লেটটা দিয়ে দিলাম। এরপর কি করব, জাস্ট এন্টার করব। তারপর কি করবে, নিউক্লিয়াই হচ্ছে যে ডুপ্লিকেটগুলো রিমুভ করবে, httpx চালাবে। httpx যেটা এমন একটা টুল কিট যেটা মূলত আপনার অ্যাক্টিভ যে সকল টার্গেটগুলো আছে সেগুলো মূলত বের করে দেয়। এরপরে হচ্ছে যে মেইন স্ক্যান যেটা সেটা আমাদের নিউক্লিয়াই চালাবে। তো জাস্ট একটু ওয়েট করব। ওকে, তো দেখতে পারতেছেন যে অলরেডি দুইটা টার্গেট আমাকে দিয়ে দিছে, যে দুইটা টার্গেট এই সিভি দ্বারা ভালনারেবল। এর ভিতরে ফার্স্ট যে টার্গেটটা সেটা আমরা কি করতে পারতেছি, রুট ইউজার হিসেবে কোড এক্সিকিউট করতে পারতেছি। এখানে একটা ডেমো রেজাল্ট আমাকে দিয়ে দিছে যে ইউআইডি কমান্ড রান করছে, তারপরে আইডি কমান্ড রান করছে, সেটা রেজাল্ট আমাকে দিছে যে ফার্স্ট যে টার্গেটটা সেই টার্গেটে আমরা রুট ইউজার হিসেবে কমান্ড এক্সিকিউট করতে পারতেছি। আমাদের আইটি যেটা সেটা দেখেন ইউআইডি কিন্তু 0, তার মানে রুট। আর সেকেন্ড যে টার্গেটটা সেটা ইউআইডি হচ্ছে যেটা নর্মাল ইউজারের আইডি। তো এই দুইটা আমরা পাইলাম যে ভালনারেবল। তো এখন কি করব, আমরা এক্সপ্লয়েট রান করব, আমরা আরও ডিফারেন্ট কমান্ড এক্সিকিউট করার ট্রাই করব। তো কথা হচ্ছে যে এখন এই সিভির এক্সপ্লয়েটটা কোথায় পাবেন, এটা মেনলি আপনারা গিটহাবে পেয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে যে সেই গিটহাব রিপো। এখানে আপনারা এই সিভির নিউক্লিয়াই টেমপ্লেট সহকারে এক্সপ্লয়েটটাও পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনারা যেই ডিপেন্ডেন্সগুলো দরকার সেগুলো দেখে ইনস্টল করে নেবেন। তারপর ওকে, এরপর হচ্ছে যে জাস্ট আমরা এই এক্সপ্লয়েটটা চালাবো। এই দুইটা হচ্ছে যে ভালনারেবল টার্গেট। এখন হচ্ছে যে আমরা এক্সপ্লয়েটটা চালাই। ওকে, তো এক্সপ্লয়েট ডট পাই। এরপর হচ্ছে যে হাইপেন টি দ্বারা টার্গেট বোঝাচ্ছে, হাইপেন সি অপশন দ্বারা বোঝাচ্ছে যে কমান্ড, আমি কোন কমান্ড কোন কমান্ড আমি রান করব টার্গেটে। তো এখন আমি আইডি কমান্ড রান করতে যাচ্ছি, তো আইডি কমান্ড দিই, জাস্ট একটু ওয়েট করব, একটু টাইম নেবে। তো
তো দেখেন আমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে। এখানে দেখতে পারবেন যে এই যে আউটপুট এখানে দিচ্ছে যে ইউআইডি 1001 ভোল্ট কোড, এটা হচ্ছে যে সেই ইউজার ভোল্ট কোড, আর আইডি হচ্ছে যে 1001। তো এটা মেনলি নর্মাল ইউজার হিসেবে কোড এক্সিকিউট করতেছে। আমি যদি ইউজার জানতে চাই যে আসলে কোন ইউজার, তো দেখেন এই যে ভোল্ট কোড ইউজার। তারপর হচ্ছে যে আমাদের আরেকটা টার্গেট আছে, যেটা আমরা দেখছিলাম যে আসলে রুট ইউজার হিসেবে কোড এক্সিকিউট করছিল, আর রুট ইউজার হিসেবে আমরা কোড এক্সিকিউট করতে পারছিলাম। আমি হুএমআই কমান্ডটা রান করি। হুএমআই কমান্ড রান করার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদেরকে যে ইউজার সেটা কিন্তু রুট দেখাচ্ছে, তার মানে আমরা কিন্তু রুট ইউজার হিসেবে কমান্ড এক্সিকিউট করতে পারতেছি। ব্যাকএন্ডে সার্ভারের ব্যাকএন্ডে যে ওপেন কোডটা রান হচ্ছে সেটা মেইনলি আসলে আপনার রুট ইউজার হিসেবে রান করতেছে, আর হাই প্রিভিলেজ হিসেবে রান করতেছে, যার কারণে আমরা মূলত যে কোড এক্সিকিউট করতেছি সেটা একটা রুট ইউজার হিসেবে রান করতেছে। আমরা চাইলে আরও কমান্ড রান করতে পারি, ডাবল কোটেশনের ভিতরে জাস্ট পিডব্লিউডি আমাদের কারেন্ট ডাইরেক্টরি দেখাবে। তো এটা হচ্ছে আমাদের কারেন্ট ডাইরেক্টরি। আমরা যদি এখন চাই যে ক্যাট /etc +wd, আমরা পাসওয়ার্ড ফাইল না সরি +wd মেইনলি হচ্ছে যে আপনার লিনাক্স সিস্টেমে এমন একটা ফাইল যেখানে মূলত লিনাক্স সিস্টেমে যে সকল ইউজারগুলো আছে, সার্ভিস ইউজার বলেন আর লোকাল ইউজার বলেন, সেই সকল ইউজারের লিস্ট থাকে, তাদের আইডি থাকে, তাদের শেল থাকে, তারা মূলত কোন শেলটা ইউজ করবে, কোন ইউজার কোন শেল ইউজ করবে, অ্যান্ড দেন তাদের পাসওয়ার্ডটা আসলে কোথায় আছে সেইটাও পয়েন্টারটা থাকে। তো আমরা KTTC পাসওয়ার্ড মানে যে +wd ফাইল সেটা চেক করি। ওকে, দেখতেছেন কিন্তু আমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দিছে। এই যে এটা কিন্তু আমাদের সেই +wd ফাইলের যে রেজাল্টটা সেটা। সাইটের আরেকটা ইউজার আছে উবুন্টু ইউজার। ওকে, তো দেখতে পারতেছেন কিন্তু আমরা কিন্তু আনঅথেন্টিকেটেড রিমোট কোড এক্সিকিউট করতে পারতেছি কোনো রকম অথেন্টিকেশন ছাড়াই, তাও আবার কি রুট ইউজার হিসেবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে মূলত এই সিভিটা এক্সপ্লয়েট করতে হয়, তারপরে ওপেন কোডটা কী জিনিস, এটা কেন মূলত ইউজ করা হয়ে থাকে, অ্যান্ড দেন আপনারা যদি এই ওপেন কোডটা ইউজ করে থাকেন তো আপনাদেরকে সেই সতর্কতা নিয়ে এটা ইউজ করতে হবে, অ্যান্ড দেন এটার যে প্যাচড ভার্সন সেটাও আপনাদেরকে ইনস্টল করতে হবে। আনপ্যাচড যেটা সেটা আপনারা চালাবেন না অবশ্যই যদি আপনারা এই ওপেন কোডটা ইউজ করে থাকেন। তো আমার যে মেইন মোটিভ সেটা হচ্ছে যে আপনাদেরকে শুধু এই সিভি এক্সপ্লোর করে দেখানো নয়, আপনাদেরকে সেই সিভিটা সম্পর্কে ফুল একটা এক্সপ্লেনেশন দেওয়া, কেন সেই সিভিটা ক্রিয়েট হচ্ছে, কোন সার্ভিসে হচ্ছে, কোন প্রোগ্রামে হচ্ছে, অ্যান্ড যে প্রোগ্রামটা কি কেন ব্যবহার করা হয়ে থাকে A to Z আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার ট্রাই করি। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।